হাই রে আল্লাহ একটু বাতি ঘরে তা হইল নাই আমার এত পুরা কপাল এটা যে ঘরের শালক আদার বাতি লাগা খবর সে কপালটা আমার নাই বাতি তেল কিনে আনছি সেদিন আনিয়ে সে বাতি জ্বলে না সই পড়ে না তো তাও আবার এলে গানি করি খাই থাকি মানুষ পুরুষ মানুষ পারে না আর আমরা মেয়ে মানুষ কত কষ্ট করি কত খাটনি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। যে আপনি যে ভাটায় কাজ করতেছেন, হ্যাঁ আপনার ছেলেরা ওরা কি হয়েছে? ওরা কাজ করে না? কেউ ভাত কাপড়ও দেয় না কাজও করে না। আপনার তিনটা ছেলে না? হ্যাঁ তিনটা ছেলেই তো বড় বড়। বড় হলে কি হবে, তারা দেয় না। একজন বসাল ফালাতে কোন দেশে চলে গেছে, একটা সিডা কত কষ্ট সেগুলো নিয়ে আমি কত কষ্ট করতেছি, চলতেছি, কাজ করতেছি। আর আঙ্কেল তো অনেক আগে মারা গেছে। হ্যাঁ সংসারের সদস্য হ্যাঁ আমরা 4 জন, বেটার বউ একটা, ও যে একটা লাতি না আমি। মানে ভাটায় কাজ করে দিন কত টাকা হাজিরা দেয় আপনাকে? ওই দেয় 250। 250 টাকা হাজিরা? হ্যাঁ মানে 250 টাকা হাজিরা নিয়ে আপনি 4 জন মানুষের পেট চালান? হ্যাঁ চলা কঠিন। বেটারা তো ভাত দেয় না, বেটার থাকেই ভাত দেয় না। সুফিয়া আন্টির বিষয়ে কি আপনারা কিছু জানেন? হ্যাঁ জানবো, একসাথে কয়েক বছর কাম করতেছি, এর বেটা তো ভাত দেয় না। এখন তো আর সে বয়স নাই, বুড়ো হয়ে যাচ্ছি, আর কি কাজ করবে পারবো? আসলে দর্শক দেখুন, আমি আসলে সুফিয়া আন্টির ভিডিও করতে আসছিলাম, এর আগে করেছিলাম, আপনাদের সারা পেয়েছিলাম অবশ্য, কিন্তু এখানে সুফিয়া আন্টির ভিডিও করতে এসে দেখি আরো 4 জন অসহায় মানুষ। যদি এরা অসহায় না হতো তাহলে কিন্তু ভাটায় কাজ করতো না। আরো কষ্টে ঘিরে গেছে, কোটি কোটি ছাল পাল নিয়ে ফালাতে চলে গেছে। এখন তো নিজেরই হইল গান মান সম্মান এলাকায় কঠিন হয়ে গেছে, জানো না বাবা। গাড়ি নিয়ে আমি একা কামাই করি, গাড়ি কি খাওয়াবে পারবো, চলাবে পারবো, চলবে পারবো, পারা কঠিন। আরে মানুষ পুরুষ মানুষ পারে না আর আমরা মেয়ে মানুষ কত কষ্ট করি, কত খাটনি করি। অনেক কষ্ট হয় তো কাজ করতে, তাই না? অনেক কষ্ট, ভিতরে গেলে আরো কাপড় ফেল। দেখা যায় না। আচ্ছা বের হয়ে আসেন, বের হয়ে আসেন। বাবা এটা তো ভালো আছে, এই যে ভিতরে আবার আরেকটা ড্রেন আছে। ও সেইটার ভিতর গেলে এরকম একবারে কবরের মতো এখানে যা কাজ করেন আপনি? কাজ করি, হ্যাঁ জানের নিরাপত্তা থাকে না। আর এই যে কাজ করি যে সব ইট গাড়বার পরে পরি আহত হয়ে যায়। হাঁটতে পারতেছি না সারাদিন, এই বাবা উঠতেছে না, ঘুষ পড়া পড়া বেলা করে হাঁটতেছি, ভার এই বাবাটা। তো যাই হোক, আপনি মানে দর্শকের কাছে কি আশা করেন? আশা হইলে মানে তারা কি দিবি, আমি কি চাবো? আমার হইলে ঘরটা ভাঙা, আমার একটু ঘরটা সাইবে পারলে আমার সব চাইতে হলে ভালো। আমি দিন ভরে যে কাজ করি, ভিক্ষে করি আনিও যদি খাই, তা যদি একটু বাসায় লুকোবের পারি তাহলে একটু শান্তি। বাসায় এত শুবের পারিনি, বৃষ্টি আলি পানি পড়ে ঘর দিয়ে, মুঠ কাপড় চুপড় খেতা কাপড় ভিজে যায়। আপনি তো ঘরে টিনের বেড়া না? হয় চাল ফুটা পানি পড়ে, শিল্পের ফুটো হয়ে গেছে একবারে, এক জায়গায় একটু ভালো নাই। ওর বেটা থাকে না আর আমার না থাকে, আমার দক্ষি আরো ঘিরে গেছে। আচ্ছা আপনার বিকাশ নাম্বার আছে? হ্যাঁ নাম্বারটা বলেন। আমি তো কবেরই পাবো না নাম্বার। ফোন আছে কাছে? না ফোন নাম্বারে দেখেন চার্জ নাই, জানি থুই আইছি। বিকাশ নাম্বার হইলে গান লেহে দিছে ডাবলু, তারপরে সে নাম্বারটা বেটার বউ লিখে লি হারা ফেলাইছে। আবার হলো ডাবলু, তাতে আমার ফোনেই আছে, আমার যাওয়া দ্বারা করতে পারবে না। আমার নাম্বার করে পারলি তাহলে আমার নাম্বার এই বিকাশ, ছোটো বেটার বোর কাছে লাগে। রাইতালি ঘুমাই পারিনি, জানের ভেতর জিলিক দিয়ে উঠিয়ে জানটা অস্থির হয়ে যায়, মানে রাতেই মরে যাবো না। এটা মানে কতদিন ধরে এই সমস্যাটা? এই মেলা দিন দেরি হয়েছে, সব শরীরে গায়ের গোস্তের ভিতর খালি ঝিনঝিন করে, থরথরা কাঁপে। আর ডাক্তার দেখান নাই? না, হাত দুর্বল। কেন ডাক্তার দেখান নাই কেন? টাকা নাই জানি, ডাক্তার দিয়ে দেখা বের পাইনি। টাকা নাই? না আরে এই কাজ করবো করি, টাকা পয়সা হলি তেবারে। আমার খুব খারাপ লাগতেছে দর্শক, মানে মায়ের বয়সে একজন মহিলা, তার এই কষ্টটা আমার খুবই খারাপ লাগতেছে। দর্শক আমি চেয়ে নিচ্ছি, আমি চাইবো আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, এই সুফিয়া আন্টির পাশে এসে দাঁড়াবেন। আমার চেয়ারম্যান মেম্বারও একটা জিনিস দেয় না। চেয়ারম্যান তো বাড়ির কাছে আপনার? তাই দেয় না চেয়ারম্যান, আপনার চেয়ারম্যান এমআই দেয় নাই কিছু তো নাই কো, বাবু মেম্বার কি দেয়, কি একটা কাট মাট কিছু নাই কো।
না, বাবু মেম্বার কার্ড দেয় না, কিন্তু একটা সুযোগ দিছে কিন্তু আপনাদের, এই যে কাজ করে এখানে তার আন্ডারেই তো অনেক কাজ করে যে বাবু, মানে উনি ওনার সাধ্য যতদূর উনি চেষ্টা করছে। আমার ঘর ভাঙা, বৃষ্টি আলি শুইবের বাড়ি নিয়ে খেতা কাপড় গোছালি বসে থাকে কাঁদি, মানছি ঘুম পারে আমি বসে থাকি সারা ঘর বৃষ্টি আসলে পলিথন দিছি থাকে না, পলিথন বাতাসে উড়ুলি চলে যায়, গবগবা পানি পড়ে, মুঠ খেতা কাপড় ভিজে যায়, তখন গোছালি বসে থাকে কাঁদি যে হায় রে আল্লাহ, আমারে আল্লাহ সৃষ্টি করেছে, আমারে কি কত দুঃখ কষ্ট, আর মানুষের জায়গায় জায়গায় কত সুখ, আমার কোলায় চাল থাকে না, ভাত থাকে না, কাপড় থাকে না, পণ্যে মাথার তেল থাকে না, থাকলে কি আজ এই ভাটায় এগুলো করলিম নে, ভাটায় তো কেউ এতে কাম করবে চায় না, তাও আমরা করতেছি আসে। জি আন্টি, আমি জানি আসলে ভাটায় কাজ করা কতটা কষ্ট, কষ্ট মানে এমনিতেই আগুন, ভিতরে আগুন আছে তো না, গরম, এই যে 7 মাসের দিন হেনে থাকাই কঠিন, এখন এই যে থাকা যায় না, গরম ধরে যায়, সেখানে আরো থাকা কঠিন হাজার মাথার পার ইট পড়ছিল, বেটা নাই, কত কষ্ট করে থাকি, একটু অসুখ হাত পিসার জন্য লরির পানি নিকো, মাজা ব্যথা, হাত ব্যথা, তাও আসি কাবু করে খাই, কি করবো, এক বুড়ো স্বামী পারে না, সে কি করবি। যে আপনার কয় ছেলে মেয়ে? আমার 3টেই মেয়ে, ছেলে নাই কেউ, 3টে মেয়ে, ছেলে নাই, দুঃখ কষ্ট দিয়ে করে খাই, হাড়ের লেগে পিসার লেগে সবসময় করে খাই, দুদিন না একদিন না খাই বিছনায় পড়ে যাই। দর্শক আসলে আপনারা দেখুন, এরা কিন্তু আপনাদের থেকে একটু সাপোর্ট চাচ্ছে, মানে একটু সহযোগিতা চাচ্ছে। আপনাদের মধ্যে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, তাহলে এদের সবার জন্য একটু চেষ্টা করবেন কিছু দেওয়া। তাও বেটা থাকলে তাও মাটি তো দিল না, এখন মাটি তাকে দিল না, বেটারা ঢাকা জ্বালাছে, একটু ফোন দিয়ে শোনেও না যে মা কি খাইলো, কি মা কেবা আছে, কি খাচ্ছে কি না খাচ্ছে, ভাত পাইলো কি না পাইলো, কারেন্ট নাই, কারেন্ট কাটি দিয়ে গেছে, ঘরে অন্ধকারে থাকি, অন্ধকারে নামাজ পড়ি, অন্ধকারে খাই তখন কাঁদি, নামাজ পড়ি তখন কাঁদি, যে হাই রে আল্লাহ একটু বাতি ঘরে তা হইল গান নাই, আমার এত পুরা কপাল, এটা যে ঘরের সলক আধার বাতি লাগা খাবার, সে কপালটা আমার নাই, তো কারণ লই নাই, আধার আমিও থাকি, কারণ লই নাই, বাতির তেল কিনে আনছে সেদিন আনিয়ে, সে বাতি জ্বলে না, সই পড়ে না কো, তাও আবার এলে গানি করে খাই থাকি, কাম করি খাই, একটা কল একটা পায়খানা বাইতে নাই, কাগজ দিয়ে দিয়ে পায়খানা করতেছি, আবার কলের পানি নাই, বাড়ি বাড়িতে পানি এনে খাচ্ছি, কল নষ্ট হয়ে গেছে, কল সার্বি লাগলে 8-10 হাজার টাকার দরকার, কোনে পাবো টাকা, সেখানে ভাতে গোছাই বাড়ি বেড়া করা নাই, তো মুট বেড়া করে ভাঙি একবার এখানে কাগজ দিয়ে দিতে, কাগজ দিয়ে থুইছি, কাল পায়খানা কিছু করছে, মানুষ দেখি আমার দুঃখ কষ্ট কেউ হলে গান দেয় না, গ্রামের ফিল্মের মেম্বাররাও আমার একটা জিনিস দেয় না, আবার আমরা এই কষ্ট করি কাম করি, এই 250 টাকা পাই, তবে আমার দিন যায়, তাই চলে না, কাম করতেছি। 2 দিন হয়েছে কাজ না? হ্যাঁ, 3 দিন আছে। ইনশাল্লাহ আপনারা কাজ করেন সঠিকভাবে এবং শুদ্ধভাবে কাজ করেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের নামে পাঠায়, তাহলে অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। দর্শক, সুফিয়া আন্টির নাম্বারটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং আমাদের নাম্বারটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।